বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে তোমাদেরকে জানিয়ে দিব মুনির চৌধুরী সম্পর্কে কিছু তথ্য। আজ বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, ভাষা বিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর জন্মদিন। তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। তিনি 1925 সালের 27 নভেম্বর তৎকালীন ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের সময় জড়িয়ে পড়েন রাজনীতিতে। 52 ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি কারাবন্দী হন এবং সেখানেই রচনা করেন তার বিখ্যাত নাটক কবর। 1962 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1971 সালের 14 ডিসেম্বর অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে তিনি শহীদ হন। অসীম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তাকে। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানসী দাস মণি। চলো কথা বলি তার সঙ্গে। আপু, আপনাকে স্বাগত প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। কেমন আছেন? এই তো ভালো। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আজকে বেশ কয়েকটি গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত শুনবো। শুরুতে জানতে চাই কি নিয়ে ব্যস্ত আছেন, বর্তমান ব্যস্ততা কি নিয়ে? এখন আমার কিছু নতুন গান চলছে, কাজ শুরু করেছি। আর তারপরে সামনে তো বিজয়ের মাস, তো সেটার প্রস্তুতিও আছে, রিহার্সাল চলছে আর কি। এই তো 16 ডিসেম্বরের প্রোগ্রাম। হ্যাঁ। আচ্ছা, কোথায় প্রোগ্রাম হবে? এটা আমাদের স্কুলেই হবে, আর বাহিরেও ইচ্ছা আছে অনুষ্ঠানে যাওয়ার। আচ্ছা, তো বলছিলেন যে আরো কিছু কাজ করছেন, সামনে কি কোনো অ্যালবামের কাজ চলছে? হ্যাঁ, আমার আরো কিছু মানে গান রেকর্ড করার ইচ্ছা আছে আমার, তো মানে প্রস্তুতি নিচ্ছি আর কি। এই সামনে আর কি সম্ভবত আসবে। আচ্ছা, বেশ চমৎকার একটা মানে সুখবর বলতে পারি আমরা, সামনে অ্যালবাম আসছে। তো সেটা কি রবীন্দ্রসঙ্গীতেরই অ্যালবাম? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে আমি মূলত রবীন্দ্রনাথের গান করি, শিখেছিও রবীন্দ্রনাথের গানের উপরে আর কি। এই রবীন্দ্রসঙ্গীত চর্চাটাই আসলে করা হচ্ছে। কোন রবীন্দ্রসঙ্গীতের কোন পর্যায়ের গান সেখানে রয়েছে? এখানে পূজা পর্যায় তো থাকেই, তারপরে প্রেম পর্যায় আছে, স্বদেশ পর্যায়, এই তো। আচ্ছা আপু, আপনাকে পেয়েছি, আসলে আমরা আজকে গানই শুনবো। একটা গান শুনতে চাই এখন, কি গান শুনবো? প্রথমে আমি প্রেম পর্যায়ে একটা গান করি। আচ্ছা, অবশ্যই। আচ্ছা। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
খুব ভালো লাগলো। তো আপু কথা বলছিলাম যে আপনার সামনে একটি অ্যালবামের কাজ চলছে, এর আগেও একটি অ্যালবাম আপনার রিলিজ হয়েছে নয়ন মেলে দেখি, সেই অ্যালবামটি সম্পর্কে শুনবো। কোন কোন ধরনের গান সেখানে রয়েছে? ওখানে সব ধরনেরই গানই আছে, প্রেম পর্যায়ে আছে, স্বদেশ পর্যায়ে আছে। বিশেষ করে স্বদেশ পর্যায়ের গানগুলো আমার খুব ভালো লাগে রোম্যান্সের। তারপরে পূজা পর্যায়েরও আছে গান। এই তো। আচ্ছা আপু, আর কথা বলবো, একজন ছোট্ট বন্ধু অপেক্ষা করেছে একটা ফোন কলে। হ্যাঁ, ওকে। হ্যালো, কে আছে আমার সঙ্গে? কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? নাম বলো। আমি আবির। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব খুব ভালো আছি। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে প্রশ্ন করছি, আর তুমি ঝটপট বলে ফেলো যে কোন ক্লাসে পড়ছো। ক্লাস 6। ক্লাস 6, বাহ বেশ, ঠিক আছে। প্রথম প্রশ্ন তোমার জন্য। মহেঞ্জোদারো সভ্যতা বর্তমান কোন দেশে গড়ে উঠেছিল? ক নেপাল, খ পাকিস্তান, গ ভারত। বলো বলো। গ ভারত। গ ভারত, নিলাম। কিন্তু তুমি ভারত কেন বললে একটু বলবে? না, খুব সম্প্রতি একটি মুভি হয়েছে আর কি, এই জন্য জিজ্ঞাসা করলাম। কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর খ পাকিস্তান। আর একজন বন্ধু আছে। হ্যালো, আমি। কে আছো? জোরে বলতে হবে তো একটু। আমি শাম্মী। শাম্মী, কেমন আছো? ভালো আছি। আচ্ছা ঠিক আছে, কোন ক্লাসে পড়ছো? 8-এ। ক্লাস 8-এ, বাহ বেশ। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? গুণিজনের বাণী। গুণিজনের বাণী। গুণিজনের বাণী কি খুব মেনে চলা হয়? ঠিক আছে, প্রথম প্রশ্ন। একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। কার উক্তি এটি? ক উইলিয়াম শেক্সপিয়ার, খ এপিজে আব্দুল কালাম, গ ক্রিস্টোফার মার্লো। বলো। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, নিলাম, উত্তর সঠিক। বাহ চমৎকার, অভিনন্দন। 500 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। দ্বিতীয় প্রশ্ন। সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সফলতা আসবেই। কার উক্তি এটি? ক জর্জ হল্যান্ড, খ জুভেনাল, গ জন কিটস। বলো। খ জুভেনাল। খ জুভেনাল, নিলাম, এবং এই উত্তরটিও একদম সঠিক। বাহ চমৎকার চমৎকার, অভিনন্দন, তোমাকে 1000 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ। এবার বলো, তৃতীয় প্রশ্নে যাব? হ্যাঁ যাব। নিয়ম জানো তো? হ্যাঁ। বাহ চমৎকার। সুনাম অর্জন করাটা যত কঠিন, নষ্ট করা তত সহজ। কার রচিত উক্তি এটি? ক পি.কে. হিট্টি, খ ইউরোপিডিস, গ থমাস হবস। খ ইউরোপিডিস। খ ইউরোপিডিস, নিলাম। বাহ ব্রিলিয়ান্ট, এই উত্তরটি একদম সঠিক। চমৎকার চমৎকার, অভিনন্দন, 2000 টাকা সমমূল্যের বই পেয়ে যাচ্ছ তুমি। অসংখ্য ধন্যবাদ। আপু, কথা বলছিলাম আপনার অ্যালবামটি নিয়ে, সেখানে সঙ্গীত পরিচালক কে ছিলেন? সঙ্গীত পরিচালক ছিলেন বকুল ভাই। উনি আমাদের দেশের একজন খুবই গুণী মানুষ, উনি পরিচালনা করেছেন। আচ্ছা আপু, তো এই অ্যালবামে আসলে সাড়া কতটা পেয়েছিলেন? সত্যি কথা বলতে কি, অনেক সাড়া পেয়েছি। তো আমার গানগুলো ভালোবেসে অনেকেই এখনো অবধি শোনে, যদি অ্যালবামটা কিছুদিন আগে বেরিয়েছে আর কি। তো খুবই ভালো লাগে আর কি, যখন বলে যে হ্যাঁ তোমার ভালো গানগুলো লাগছে শুনতে বা গানগুলো শুনছি। আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানসী দাস মণি। আপু, আপনার সঙ্গে কথা বলছিলাম নয়ন মেলে দেখি, আপনার অ্যালবামটি নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাই, আপনি তো বলছিলেন যে গানগুলো রিলিজ হয়েছে বেশ আগেই, এগুলো কি ইউটিউবে রিলিজ করা হয়েছে? আসলে ওখানে এখনো দেয়া হয়নি, মানে দেরি করে আর কি। অনেকেই শুনতে চায়, যদিও বলে যে ওখানে থাকলে একটু শোনা যেত। আচ্ছা তো আর কি, হ্যাঁ এখনো দেয়া হয়নি, তো দিব ভাবছি আর কি। আচ্ছা, সামনে যে অ্যালবামটি আসছে সেটা কি ইউটিউবে রিলিজ হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ইউটিউবে রিলিজ করার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, কথা তো বললাম, আরো কথা বলবো, একটা গান শুনতে চাই। কি গান শুনবো? এবার খোলা হাওয়া গানটা একটু শোনাই। আচ্ছা। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেদনা আর, ফুলের কাছা কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। চমৎকার আপু, চমৎকার, খুব ভালো লাগলো আপু। আর কথা বলতে চাই, একটা ফোন নিব। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? নাম বলো। আমার নাম নুসাইবা নাওয়াল। নুসাইবা নাওয়াল, বাহ, আমাদের একদম পরিচিত বন্ধু। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, ঠিক আছে। সহজ অর্থনীতি থেকে প্রশ্ন করছি। ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি বইটির লেখক কে? ক কার্ল মার্কস, খ টমাস পিকেটি, গ পল স্যামুয়েলসন। বলো। অপশন গ পল স্যামুয়েলসন। অপশন গ পল স্যামুয়েলসন নিলাম, কিন্তু দুঃখিত আপু, উত্তরটি তো ভুল। সঠিক উত্তর খ টমাস পিকেটি। জানার জন্য বলে দিচ্ছি, 2013 সালে প্রকাশিত বইটি নিউ ইয়র্ক টাইমসের সেরা বিক্রিত বইয়ের তালিকায় অন্যতম। আরও একজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? আমার নাম আজিজ। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 5। ক্লাস 5-এ। কি খেলা পছন্দ করো, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে। প্রশ্ন করছি, এইবারের বিপিএল এ রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন কে? ক সাব্বির রহমান, খ ড্যারেন সামি, গ উমর আকমল। বলো। উত্তর খ নম্বর ড্যারেন সামি। উত্তর খ ড্যারেন সামি। ক্রিকেট খুব পছন্দ করো, কিন্তু এটা তো আসলে পারা উচিত ছিল, দুঃখ পেলাম। সঠিক উত্তর গ উমর আকমল, পাকিস্তান। আপু, আপনার সঙ্গে কথা বলছিলাম, বুলবুল ললিতকলা একাডেমি থেকে আপনি রবীন্দ্রসঙ্গীতের উপরে কোর্স করেছেন। কত দিনের কোর্স ছিল সেটি? ওটা 5 বছরের। আচ্ছা, এই তো। মানে অভিজ্ঞতাটা কেমন? একটা অনেক বড় জার্নি, 5 বছর সেখানে গান শিখেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে ভর্তি হয়েছি 2000 সালে। তো ওখানে 5 বছরের কোর্স রবীন্দ্রসঙ্গীতের উপরেই করেছি। ওখানেও অনেক আমার স্যারদেরকে পেয়েছি রবীন্দ্রসঙ্গীত শিখাতেন। শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছিলেন সেখানে? আমি ওখানে পেয়েছি মুরাদ স্যারকে পেয়েছি, রবীন্দ্রসঙ্গীত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি। তারপরে কায়েম স্যারকেও পেয়েছিল, উনিও ভালো শেখাতেন। তারপরে উচ্চাঙ্গ সঙ্গীতের স্যারও ছিলেন ওখানে, মঙ্গলচন্দ্র। এই তো। তারপরে বেশ চমৎকার একটা অভিজ্ঞতা তাহলে। আচ্ছা আপু, আপনি তো গান শিখেছেন, গান শেখাচ্ছেন একটা একাডেমিতে, সেটার কি অবস্থা? হ্যাঁ, সেখানে চলছে। এই তো, মানে আমার অনেক ছেলেমেয়েরা আছে ওখানে, মানে স্টুডেন্ট আর কি। হ্যাঁ, তো
অনেক মূলত ভালো। কাদেরকে গান শেখাচ্ছেন হ্যাঁ, সেখানে? আমি কোন বয়সের আসলে? ওখানে সব ধরনেরই শেখানো হয়, যেহেতু ওটা একাডেমি, সব বয়সের মানুষরাই ওখানে আসে শিখতে। তো আমি মূলত বড়দেরকে শেখাই। আচ্ছা। ওরা দেখা যাচ্ছে যে কাজের ফাঁকে হলেও একটুখানি সময় করে ক্লাসের সময়টা চলে যখন আসে। হয়, হ্যাঁ, তখন চলে আসে। তারপরে হয়তো কেউ হয়তো সংসার করছে, সংসারে কাজকর্ম রেখেও ক্লাসের সময় হলে এসে ক্লাসটা করছে। তারপরে কেউ হয়তো অফিস করছে, অফিস করে তারপর এসেও অফিস করে আসলে এসেও মানে হ্যাঁ, সব একটু ফাঁক, হ্যাঁ, কাজগুলো রেখে এসে হ্যাঁ, তারা হ্যাঁ, গানের একটু মানে সময় করে হ্যাঁ, হলেও তারা শিখছে। আসছে। হ্যাঁ, মানে ওদের ভিতরে খুব উৎসাহ আচ্ছা। দেখে মানে আমারও খুব ভালো লাগে। ভালো লাগে, খুব হ্যাঁ। মানে মজার একটা অভিজ্ঞতা সেখানে। হ্যাঁ, মজার আপু, মানে আরো হ্যাঁ, ওটাই মানে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে যে ওরা আসে, উৎসাহ নিয়ে আসে, আর এবং আমিও আপনি শেখাচ্ছেন চেষ্টা খুব করি, উৎসাহ হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, চেষ্টা করি মানে ওদেরকে আচ্ছা যতটুকু আপু, পারা আর যায়। সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলবো, দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। পায়েল, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ঠিক আছে, ভালো করে ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলারের নাম বলো। ক সাউল নিগেস, খ আতোয়া গ্রিজম্যান, গ মারিও গাসপার। বলো বলো। গ মারিও গ্যাসপার। মারিও গাসপার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তর তো ভুল। সঠিক উত্তর ক সাউল নিগেস। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো, কে আছো? নামটা বলো। খাদিজা। খাদিজা, কেমন আছো? এত চুপচাপ কেন তুমি? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? কোন ক্লাসে পড়ছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। ক্লাস 9-এ। ক্লাস 9-এ? ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো। বলো। জানা অজানা। জানা অজানা। হ্যাঁ আপু। ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। বাঁশের প্রজাতি বৈচিত্র্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। এখানে কতটি প্রজাতি রয়েছে? ক 33টি, খ 36টি, গ 48টি। বলো। খ। খ, পুরো অপশনটি বলতে হবে। খ 36টি। 36টি নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তর তো ভুল। সঠিক উত্তর ক 33টি। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আমি নাফিসা সাদা। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি? আমিও খুব খুব ভালো আছি। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো। সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, ঠিক আছে। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7। ক্লাস 7-এ। ঠিক আছে, প্রশ্ন করছি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশের জিডিপি আকারে সবচেয়ে বড়? ক ফ্রান্স, খ ব্রিটেন, গ জার্মানি। বলো বলো। অপশন খ ব্রিটেন। অপশন খ ব্রিটেন নিলাম, কিন্তু দুঃখিত, উত্তর ভুল। সঠিক উত্তর গ জার্মানি। জার্মানির জিডিপি আকারে পৃথিবীতে 4র্থতম বড়। আপু, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি গান শেখাচ্ছেন, সেখানে খুব দারুণ একটি অভিজ্ঞতা। গান শিখেছেন, শেখাচ্ছেন, মানে কোনটা বেশি ভালো লাগে? আমার আসলে এখনো মন চায় যে আমি আবার শিখি। আমার আসলে শেখানো থেকে মানে শিখতেই বেশি মন চায়। মানে আমার মনটা চায় যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শিখে, হ্যাঁ, শিখবো, এরকম একটা মানে এখনো মানে ইচ্ছে করে যে এখনো আমি শিখি, সুযোগ পেলে আসলে হ্যাঁ, শেখা হয়। সুযোগ পেলে। আপু, বাংলাদেশ বেতারে নিয়মিত শিল্পী হিসেবে গান গাইছেন, কেমন অভিজ্ঞতা সেখানে? হ্যাঁ, খুব ভালো, ওখানে গান করছি। এই তো ওখানে কতদিন হলো গান করছেন? এই 5-6 বছর। 5-6 বছর ধরে নিয়মিত শিল্পী হিসেবে কাজ করছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ মানে বড় একটা অভিজ্ঞতা। তো আপু, ছোটবেলা থেকেই পারিবারিক কি গানের কোনো আবহ ছিল আপনার? হ্যাঁ, আমাদের পরিবার থেকে আমাদের গানের শুরু। মানে আমার বড় বোন গান করতো, আর এবং আমার বাবাও মানে খুব সংস্কৃতি মনা ছিলেন। তো আমার সেই সাথে আমাদের বাড়িতে মাস্টারও রাখা ছিল, গান শেখাতে আসতেন। তারপরে আমার বড় বোনের কাছ থেকে আমার প্রথম শুরুটা। তারপরে এমনিতে আমি গানের প্রতি আমার এত ভালোবাসা যে আমি শুধু মাস্টার নয়, মানে আমি সারাদিন দেখা যাচ্ছে বাড়িতে যখন এদিক ওদিকে যাচ্ছি, একটু মানে হয়তো পেয়ারা গাছে উঠে গিয়েছি পেয়ারা পাড়ার জন্যে, হয়তো গান গাইছি, কিংবা আম গাছতলায় গিয়েছি আম কুড়াতে। আমাদের বাড়ি গ্রামে আর কি, আর মানে সবুজের মাঝখানে বলতে সবসময় আসলে একটা গানের মধ্যেই থাকা। হ্যাঁ, হ্যাঁ, সবুজের মাঝখানে একদম আমাদের বাড়িটা, বাগান বাড়ি। তো
তো মানে এইভাবে আর কি মানে গানের চর্চাটা আসলে সব জায়গায় ছিল এখনো একদম। তো আমি দেখা যাচ্ছে রান্না করতে করতেও গান গান গাওয়া গাইছি, হয়। হ্যাঁ গান গাইছি এরকম আর কি। আচ্ছা, বলছিলেন পারিবারিকভাবে একটা গানের আবহ আছে, আপনার বাবা কি গান করতেন? হ্যাঁ, আমার বাবা মূলত গান করতেন না, তবে আমার বাবা ভালো অভিনয় করতেন, আচ্ছা, ফুটবল খেলা করতেন, কিন্তু উনি খুবই সংস্কৃতি মনা ছিলেন। আমার বড় বোনকে প্রথমে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। এই এই তো মানে আমার বড় বোনটা আসলে শেষ অবধি ধরে রাখতে পারিনি, কিন্তু ও ভালো গাইতো, যদি ধরে রাখতে পারতো তো হয়তো মানে সামনে এগোতে পারতো আর কি। আচ্ছা, মানে আপনাদের আসলে পরিবারটাই সংস্কৃতিতে সবাই খুব পছন্দ করে সংস্কৃতি। ও অনেক ভালো গাইতো। আচ্ছা আপু, আপনার আসলে অনেক ধন্যবাদ, আমাদের কাছে সময় দিলেন, আপনার সঙ্গীত জীবনের অনেক সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপু, একটা গান শুনতে শুনতে বিদায় নিব। হ্যাঁ অবশ্যই। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধু, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বলতে চাই প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। গান শুনতে শুনতে বিদায় নিব। আপু, গান শুনি। হ্যাঁ, আমি শেষ গানটা এখন করছি, যেহেতু সামনে বিজয়ের মাস, 16 ডিসেম্বর আসছে আমাদের, তো আমার দেশ মাতৃকাকে ভালোবেসে আমি এই গানটা করছি এখন। ও আমার দেশের মাটি। অবশ্যই। ও আমার দেশের মাটি, তোমার